নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি তিল বাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু পনিরের তরকারির রেসিপি নিয়ে। রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটা আমি বাড়িতে বানিয়েছি। পনিরগুলোকে কিউব সাইজ করে আমি কেটে নিচ্ছি। একটা বাটিতে পনিরগুলো নিয়ে নিলাম। অপরদিকে কড়াইতে আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এবার পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। একটা বাটিতে গরম জলে নুন দিয়ে রেখেছি, তার মধ্যে আমি পনিরগুলো তুলে রাখলাম। কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। 2টো মিডিয়াম সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজাটা হতে দেব। অপর দিকে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 4টে এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, একটা স্টার অ্যানিস। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন অয়েল। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা 4-5টা কাজু আর ভিজিয়ে রাখা 4-5টা কিশমিশ। দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তিল, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে একটু ফুটতে দিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। অপরদিকে আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। অপর দিকে যেই মশলাটা আমি কড়াইতে বানালাম সেটা আমি বাটির মধ্যে রেখে ঠান্ডা করে নিলাম। এবার মিক্সিং জারে মশলাটা ঢেলে দিয়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 2 টিস্পুন কাসুরি মেথি। দেখুন স্মুথ পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর মিক্সিং জারে বানিয়ে নেওয়া মশলার পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে কিন্তু হলুদ দিতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে গরম জল দিয়ে সেই জলটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা ছাড়া আমি 10 মিনিট রান্না হতে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু আর মটরশুঁটি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করলাম লো টু মিডিয়াম ফ্লেমে। পনিরটাকে গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালোভাবে
মিক্স করে নিলাম। যেই বাটিতে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও আমি এর মধ্যে ব্যবহার করলাম। খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট হতে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। ঢাকনা খুলে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। আপনারা ইচ্ছা করলে কিন্তু পুরোটাই বাটারে রান্না করতে পারেন। তৈরি হয়ে গেল তিল বাটা দিয়ে আলু পনিরের তরকারি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।